শব্দে শব্দে কোরআনের অর্থ শিখি এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সূরা ফাতিহার প্রথম 3টি আয়াতের অর্থ শিখব। তো আমরা আসি, শুরুতে আমরা দেখব প্রথম আয়াতটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতেই শব্দ আছে আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো সকল প্রশংসা। আলহামদু শব্দের অর্থ হলো সকল প্রশংসা। এটা আমরা বারবার পড়ব এবং নিজেরা মুখস্থ করে নেব। এরপরে আছে লিল্লাহি, অর্থ হলো আল্লাহর জন্য। লি শব্দটার অর্থ হলো জন্য। আরবি যে কোনো শব্দের সাথে যদি লাম যুক্ত হয় তাহলে এটার অর্থ হয় জন্য। তো লিল্লাহি মানে আল্লাহর জন্য, আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য। রব্বুন অর্থ প্রতিপালক, আর আলামিন শব্দের অর্থ বিশ্বজগৎ। তো রব্বুল আলামিন শব্দের অর্থ হলো বিশ্বজগতের প্রতিপালক বা বিশ্বজগতের রব। তো পুরা আয়াতের অর্থটা আমরা এখন দেখি। সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের রব। রব্বিল আলামিন মানে হলো বিশ্বজগতের রব। আবার বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব। এরপরে আমরা দ্বিতীয় আয়াতে আসি। আর রহমান। আর রহমান শব্দের অর্থ অতি দয়ালু। আর রহমান শব্দের অর্থ অতি দয়ালু। আর রহিম শব্দের অর্থ হলো পরম করুণাময়। তো পরম করুণাময়, অতি দয়ালু। তো বিশ্বজগতের রব কেমন? পরম করুণাময়, অতি দয়ালু। এরপরে আমরা আসি মালিক। মালিক অর্থ বাদশা বা অধিকারী। ইয়াউমুন অর্থ দিন, ইয়াউমুন অর্থ দিন, ইয়াউমুদ্দিন অর্থ কিয়ামতের দিন। তো মালিক ইয়াউমিদ্দিন অর্থ কিয়ামতের দিবসের মালিক বা কিয়ামতের দিবসের অধিকারী। তো মালিক অর্থ মালিক বা অধিকারী বা সর্বময়কর্তা। ইয়াউমুদ্দিন অর্থ কিয়ামতের দিনের। তো মালিক ইয়াউমুদ্দিন এর অর্থ হলো কিয়ামতের দিবসের মালিক। তো আমরা আজকে 3টি আয়াতের অর্থ শিখলাম। বাকি আয়াত আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শিখব।